সারা দেশে কোন নেতা আছে? এই কোন সে নেতা? সবাই বলো, এক তালে এক সুরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। সবাই বলো, ছাত্র বলো, যুবক বলো, কৃষক বলো, মৎস্য বলো, শ্রমিক বলো, ও ভাইয়েরা, ও বোনেরা, তোমার নেতা, আমার নেতা, সারা দেশে একটা নাম, একটা নাম। সবাই বলো, জানিয়ে দাও, শুনিয়ে দাও। হাতের তালি, মুখে বলি, সবাই বলো, সারা বাংলায় এক নেতা, ফসল ভাই, ফসল ভাই, তোমার নেতা, আমার নেতা। সবাই বলো, একটা নাম, নারে তাকবীর। সারা দেশে কোনো মার্কা আছে? আরো জোরে বলতে হবে, সারা দেশে কোনো মার্কা আছে? এই কোন সে মার্কা? সবাই বলো, আরো জোরে, জোর হানাকা। ও ভাইয়েরা, নাচা নাচা, একটা মার্কা, দয়াল নবীর প্রিয় ফুল, জাকের পার্টির প্রিয় ফুল। সবাই বলো, আরো জোরে, জোর হানাকা। সবাই বলো, সারা দেশে একটা মার্কা, একটা মার্কা, তোমার নেতা, আমার নেতা, ফসল ভাই। আরো জোরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। সবাই বলো, জোরে বলো। টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাথুরিয়া, সবাই বলো, এক নেতা, তোমার নেতা, আমার নেতা। আরো জোরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা এক ভাই আরেক ভাইকে দেখার সুযোগ করে দেব। রাজি আছি? আমরা কারো পথে বাধা হতে চাই না, একজন আরেকজনকে আমরা ক্ষতি করতে চাই না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনী ফরিদপুরি, বিশ্বনী ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজু ভাইজান মুজাদ্দিদি, বিশ্ব উরুস শরীফ, বিশ্ব উরুস শরীফ। মেজু ভাইজানের আগমন, মেজু ভাইজানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হে অতিথি, হে মহান, হে অতিথি, হে মহান। লাউ 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 সালাম। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা পরম প্রিয় বন্ধু বিশ্ব লিখাদা ফরিদপুরি কুদ্দুস আসুল আজিজ কেবলাজান সাহেবের নেক নজর আপনাদের সবার উপর বর্ষিত হোক। দয়াল নবীর নেঘাবাণী আপনাদের উপর বর্ষিত হোক। বিশ্ব নবী রাসূল ইসলাম এবং তিনার সর্বশ্রেষ্ঠ নায়ক বিশ্ব লিখাদা ফরিদপুরি কেবলাজান সাহেবের নেক নজরের বাবরকতে আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষণ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বক্তব্যের প্রারম্ভে আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের দাস্তগীর, আমাদের রাহনামা, আমাদের কলেজার গোটা, আমাদের চোখের মণি, বাদশাহেদ জাহাব, জানে জামানিয়া, মুজাদ্দুজ্জামান, মহিয়া সুন্নাহ, বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি কুদ্দুস নাসিরুল আজিজ কেবলাজান সাহেবের মহাপবিত্র নূরের কদম পাকে কোটি কোটি চুম্বন আরজ করছি। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের কদম পাকেও চুম্বন জানাই। খাজা পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ তেনাদের সকলের চরণে আমাদের কোটি কোটি চুম্বন, এবং খাজা পরিবারে যারা কনিষ্ঠ তেনাদের সকলের কদমে আপনাদের পদচুম্বন নিবেদন করছি, এবং আমার ভালোবাসা, দোয়া, শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, জাকের পার্টির মূল দল এবং 24টি সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ, ভাই এবং বোনেরা, আপনারা বিশ্ব অলি দয়াল বাবার পাক মহব্বতে উন্মত্ত হয়ে মহব্বতের সাগরে সন্তরণ করতে করতে, সাঁতার কাটতে কাটতে আরামকে হারাম করে আমার এক আহ্বানে লক্ষ লক্ষ ভাই বোন আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। এই বেহেশতের বাগান আমার দয়াল পীরের মহাপবিত্র দায়রা। আল্লাহ পাক এই বাগান থেকে কাউকেই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনারা যে যেই মনের নেক মাকাসিব নিয়ে এসেছেন, বিশ্ব অলির খাতিরে, দয়াল নবীর ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের মনের নেক মাকাসিব পুরা করে দিবেন। আজকের রজনী বক্তৃতার রজনী নয়, আজকের রজনী সেই দিনকে, সেই রাতকে স্মরণ করিয়ে দেয় যেই রাতে আমাদের আনন্দ, আমাদের হাসি, আমাদের খুশি সবকিছু স্তব্ধ হয়ে গেছিল। বিশ্ব অলি খাজা ফরিদপুরি কুদ্দুস নাসিরুল আজিজ কেবলাজাত এই রজনীতে রহমতের পূর্বভাগে তদীয় মাসুকের সাথে মিলিত হলেন এবং আমাদেরকে চিরদিনের জন্য কাঁদিয়ে গেলেন। আমাদের মনে চিরদিনের জন্য অগ্নি প্রজ্বলিত হলো। সেই আগুন, সেই আগুন, সেই বেদনার আগুন, বিচ্ছেদের আগুন, বিচ্ছেদের আগুনে তপ্ত হৃদয় ভাঙা চোখের পানি আজও ধরিত্রীকে প্লাবিত করছে, আশেকানদেরকে কাঁদায়। তিনার পাক তাওজ্জ বহমান, তিনার পাক দেন হতে আল্লাহ তাআলা শক্তি দান করতেছেন। ওলি আল্লাহ সকলের মৃত্যু নাই, আলা ইন্না ওলিয়া আল্লাহ লা ইয়ামুত, ওলি আল্লাহদের মৃত্যু নাই, সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা আলা মানে সাবধান করেছেন, ওলি আল্লাহদের মৃত্যু নাই। তেনারা দয়াল নবী ইরশাদ করেন, আল্লাহর ওলি সকল জড়দেহ ছেড়ে দেওয়ার পরে, আল্লাহর সাথে পূর্ণ মিলন ঘটার পরে 70 গুণ থেকে 700 গুণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তাই বর্তমান জামানা আমার কেবলাজান হুজুরের জামানা, যে মহান মিশন নিয়ে কেবলাজান আসছেন সেই মিশনের কাজ চলমান আছে। সেই মিশন হচ্ছে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমত, ঈমান কে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, আবার জাগ্রত করা মানব অস্তিত্বের মধ্যে। তাই এই রজনী আমাদের একদিকে সমস্ত ভাই বোনরা, লক্ষ লক্ষ ভাই বোনরা পাগল পাড়া হয়ে আরামকে হারাম করে আমার আহ্বানে বাবার কদমে আপনারা হাজির হয়েছে। আমি আপ্লুত
আমি উদ্বেলিত, আমি উচ্ছ্বসিত, আমি আনন্দিত, আমি কৃতজ্ঞ। আপনারা আমার কলিজার ধন, আমার নয়নের মণি। আপনারাই আমার সংসার, আপনারাই আমার প্রাণ স্পন্দন। দয়াল পীর চোখের আড়ালে, কিন্তু আপনাদেরকে যখন বুকের কাছে পাই, নিকটে পাই, তখন হৃদয়ে কিছুটা শান্তি পাই। কেননা আপনারা আমার খাওয়া হওয়ার মহব্বতের সেই বেহেশতের বাগানের ফুল। তাই আপনারা আশাবত হিমাচল আপনারা প্রকম্পিত করে আজকে বাবার কদমে, বাবার দায়রায় আপনার উপস্থিত। আমার প্রাণের ভাই বোনেরা, নিশ্চয়ই আমার দয়াল পীর আপনাদের জন্য আল্লাহর দরবার সুপারিশ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে রহমতে ভরপুর করে দিবেন। তাই সেই বান্ধবকে হারাইয়া আমরা, আমাদের আনন্দটা চলে গেছে, খুশিটা চলে গেছে, এবং নিশ্চিন্ত জীবন যে ছিল, শিশুর মতো আমরা চলাফেরা করতাম, সেই মানসিকতাটা, মনটা নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই শোক কেবলা জানের পাক তাওয়াজ্জুদ দ্বারা আল্লাহ তাআলা শক্তিতে রূপান্তর করে দিয়েছেন। তাই কেবলা জান হুজুরের হুকুম বাস্তবায়নে, তিনার মিশনে, তিনার মিশন, আল্লাহ রসুলের সত্য তরিকা, আল্লাহ প্রদত্ত সত্য পথ, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যা পেয়েছি, সেই সত্য পথ, সেই সত্য পথে দেশবাসীকে, দুনিয়ার মুসলমানদেরকে এবং তামাম দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করে নিয়ে আসাই হইতেছে সেই মিশন, সেই সংগ্রাম, সেই জিহাদ। এই সংগ্রামে আমরা নিশ্চয়ই সফল কাম হব। আমরা ক্ষমতামুখী নই, বিপুল জনশক্তি থাকার পরেও আমরা ক্ষমতার জন্য লালায়িত নই, ক্ষমতা লিপ্স নই, ক্ষমতার জন্য আমরা অনৈতিক পথে যাই না। কিন্তু ক্ষমতা আমাদের কাছে আসবে, বাধ্য হবে আল্লাহ তাআলার ইচ্ছা, আমার কেবলাজানের দুয়ার বরকতে, রুহানি দুয়ার বরকতে সেটা নির্ধারিত। তাই পরিস্থিতি হয়ে আসছে। আমি সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলাম যে আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান, কাউকে ক্ষমতা দিতে চান, রাজত্ব দিতে চান, তখন পরিস্থিতি তৈরি করে। সেই পরিস্থিতি আপনারা দেখতেছেন চতুর্দিকে, সেই পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন। চতুর্দিকে হাহাকার, মনুষ্যত্ববোধের অভাব, মানবতার অভাব, ভদ্রতার অভাব, শিষ্টতার অভাব, ইসলামী ফিতরাত বলতে কিছুই নাই। আমরা মুসলমানদের মধ্যে ইসলামী ফিতরাত, যেই পবিত্রতা, সেই পবিত্রতা আমাদের মধ্যে নাই। একজন মুসলমানকে যে রকম পবিত্র হওয়া উচিত, আল্লাহ পাকের সান্নিধ্য সাধনার পথে, আল্লাহ পাকের কবুলিয়তের পথে যা যেমন পবিত্র হওয়া উচিত, সেই পবিত্রতা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমরা যা খুশি তাই করে যাচ্ছি, যা খুশি তাই বলে যাচ্ছি, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করছি, এবং ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করার ফলাফল সম্পর্কে আমরা সকলেই জানি। তারপর আমরা সেটাকে আমলে নেই না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ইরশাদ করে যে আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করি। তাই ওলি ইতিহাসে দেখা যায় আল্লাহর বন্ধুদের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের তারা ধ্বংস হয়ে গেছে। আমরা মুসলমান, আমাদের ভিত্তি ইমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ভিত্তি, আমাদের সংবিধান আল কোরআন, আল হাদিস। আমরা সত্যের পথ থেকে বিচ্যুত, এবং কোরআন এবং হাদিসের আলোকে যে শিক্ষা দেওয়া হয়েছে, যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা মানব অস্তিত্বের ভিতরে মাথার চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত জাহেরে বাতেরে পবিত্র হওয়ার কথা। জবানে, আচরণে এবং সকল ক্ষেত্রে যাকে নাফসে আম্মারা বলা হয়, সেই নাফসে আম্মারা কে দমন করে নাফসে লাওয়ামা হয়ে নাফসে মুতমাইন্নার জগতে যাওয়ার হুকুম ন্যূনতম। তারপর নাফসে মুলহেমা, নাফসে মুহাদ্দাসার জগতে আল্লাহ দিদারে মাকামে। তা না হইলে কোনো উপায় নাই। এই পথেই সত্যের বিজয় হবে।
বিশৃঙ্খলার পথে নয়, ভিতরে লোভ লালসা লালন করে, ভিতরে ক্ষমতা লিপ্সু হয়ে চক্রান্ত করে ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে পবিত্রতা দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আদর্শ দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আল্লাহর শক্তিতে, ইসলাম কায়েম হয়েছে বিশ্বনবীর মাধ্যমে, ইসলাম কায়েম হয়েছে ওলি আল্লাহ সকলের মাধ্যমে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা হাকিমুল উম্মত হবে, তোমরা যাদের মর্যাদা আল্লাহ দরবার বনে ইসরায়েলি নবীদের মতো হবে, তার চাইতেও শ্রেষ্ঠ হবে। আমি তো আমার কাছে বসে, হে সাহাবাগণ, তোমরা যে নিয়ামত হাসিল করছো, আমার ভবিষ্যৎ উম্মতরা আবার সেই প্রতিনিধিদের কাছে বসে, হাকিমুল উম্মতদের কাছে বসে একই নিয়ামত হাসিল করবে। তাই ওলি আল্লাহ সকল কারামত বহন করেন। আল্লাহ শক্তি, আল্লাহ হুকুম মোতাবেক সেই কারামত বিকশিত হয়, প্রকাশ পায়, সত্য বিকাশে, সত্য প্রকাশে, সত্য প্রতিষ্ঠায়। কারামাতুনা আউলিয়া হাক্কু, ওলি আল্লাহদের কারামত সত্য। চলে গেল। তাই সেই বান্ধব সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, শরীয়তের উপরে থাকো এবং শরীয়তের বিধান প্রতিষ্ঠিত করো এবং মারিফতের পথে আল্লাহকে অনুসন্ধান করো, আল্লাহকে লাভ করো। সেই শিক্ষা আমার কাবলাদার দিয়েছেন। এবং জগতের প্রত্যেকটা কাজ পবিত্রতার সাথে করো, পবিত্র পথে করো, তবেই তুমি আল্লাহর পেয়ারা হইতে পারবা। বলে আল্লাহদের সহবতে থাকো। দয়াল নবী ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর অলির কাছে বসো। আল্লাহর কাছে বসার নেক মাকাসেদ তোমাদের পুরো হবে। কারণ আল্লাহর অলিদের ওজুদ রাজ্যের ভিতরে আল্লাহ তাআলা বিরাজ করেন, বিকশিত থাকেন, আল্লাহ তাজাল্লি সূর্য হয়ে যান তিনারা। তাই তেনাদের সাথে কাছে বসলে সেই তাসির এসে পড়ে, তখন সে মানুষ হয়। তাই সেই বান্ধবকে হারাই আমরা কানা হয়ে গেছি। তারপরে আমাদেরকে তিনি আলো দিয়ে যাচ্ছেন, অজ্ঞাত স্থান থেকে, অদৃশ্য জায়গা থেকে শক্তি জুগিয়ে যাচ্ছেন। ঢেউয়ের মতো মানুষ যেই তাওয়াজ্জুতে আল্লাহ শক্তিতে ঢেউয়ের মতো, জলোচ্ছ্বাসের মতো আজকে তৌহিদি জনতা আজকে আমার বাবার কদমে হাজির। জাকের পার্টির নেতা কর্মী আজকে আমার বাবার কদমে হাজির। লাখো লাখো এমনকি কোটির ঊর্ধ্বে আজকে তারা এখানে হাজির। জঙ্গলে জঙ্গলে তারা বিচারা করে আছে। তারা আমার বাবার মহব্বতে পাগল হয়ে, আমার আহ্বানে সাড়া দিয়ে, আমাকে মহব্বত করে, খাজা পরিবারকে মহব্বত করে তারা ধাবিত হয়েছে এখানে। কারণ সবাই শান্তি চায়, আর ওলি আল্লাহ সকলের সান্নিধ্য ছাড়া আল্লাহ তাআলা রহমত দেন না, শান্তি দেন না। ওলি আল্লাহদের দোয়ার আগে তেনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা রহমত দান করেন। তাই দুনিয়ার উপরে কঠিন মুসিবত, এই মুসিবতের সময় কেবলাদান যখন আমাদেরকে ছেড়ে চলে যান, তখন আমরা অন্ধকার সমুদ্রে পড়ে গেলাম, অন্ধকার সমুদ্রে পড়ে গেলাম, দিশেহারা হয়ে গেলাম, পাগল পাড়া হয়ে গেলাম। তাই তার স্মরণে, সেই মহাবান্ধবের স্মরণে আশিকানগণ গাইছেন, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। সহে না বিরহ বেদনা, কেমনে সহিব গো। সহে না বিরহ বেদনা, কেমনে সহিব গো। কে জানে বাবা জান মোদের সারিয়া দারুল বাকায় যাইবেন গো। ও চাঁদ বদনে এসে মোদেরে বাবা বাবা বলে ডাকিবেন গো। ও চাঁদ বদনে এসে মোদেরে
বাবা বাবা বলে ডাকিবেন গো। কে জানে বাবা জান মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদবেন গো। নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবেন গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। সোনার তনু কঙ্কাল সার আর কে করিবেন গো। সোনার তরু কঙ্কাল সার আর কে করিবেন গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। তাই সেই মহাবান্ধবের জন্য চোখের পানি বিসর্জন দেওয়া হুব্বুল ফুকারা মেফতাহুল জান্নাহ। ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি, দয়াল নবী ইরশাদ করেন, হাদিস শরীফ এসেছে, ওলি আল্লাহদের পাক মহব্বত বেহেশতের চাবি। এই মহব্বতে নদী বেয়েই সাঁতার কেটেই দয়াল নবীর মহব্বতের সমুদ্রে ঝাঁপ দিতে হয় এবং আল্লাহ তাআলা হুব্ব মহব্বতের ফয়েজ এসে পড়ে। তখন আল্লাহর সান্নিধ্যের রাস্তা প্রশস্ত হয়, আশিকানের হৃদয় উজ্জ্বল হয়, আল্লাহ তাজাল্লিতে রোশন হয়ে যায়। আল্লাহ তাজাল্লিতে দিল রোশন হয়ে যায়, খোদা প্রাপ্তির তত্ত্ব তাদের হাসিল হয়, আল্লাহকে দুনিয়া থেকে মানুষ চেনা যাইতে পারে। তাই আল্লাহ আল্লাহ আমরা পথভ্রষ্ট, আমরা বিভ্রান্ত, আমরা মুসলিম জাতি এক সময় সংখ্যালঘু ছিলাম, অত্যন্ত স্বল্প সংখ্যক মুসলমান পৃথিবীতে ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রাজমুকুট দিছিলেন, সালতানাতের মুকুট আল্লাহ আমাদেরকে দিছিলেন, ইহকাল পরকালের সুসংবাদ আমাদেরকে দিছিলেন, কারণ আমাদের ভিতর রাসূলুল্লাহ মহব্বত ছিল, ওলি আল্লাহদের সান্নিধ্য ছিল, ওলি আল্লাহদের আনুগত্য ছিল, মহব্বত ছিল। তাই আল্লাহ পাকের রহমত আমাদের পথকে প্রশস্ত করে দিয়েছিল। আজ অসংখ্য মুসলমান থাকার পরেও, দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে আমরা নাস্তানাবুদ হয়ে গেছি। আজকে আমরা গোলামের জাতে রূপান্তরিত হয়েছি। এখান থেকে যদি ঘুরতে হয়, এখান থেকে যদি বাঁচতে হয়, তাহলে ধরো রে পীরের কদম। পীরকে জানেন কদম বড় কাশতে হবে। এখান থেকে তাওয়াজ্জু, আল্লাহর শক্তি আপনাদের ভিতরে প্রবেশ করবে এবং সকল মানুষের চেতনা জাগ্রত হবে, চৈতন্য জাগ্রত হবে, মাথার চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত পবিত্রতা আসবে, বুদ্ধি পবিত্র হবে, জ্ঞানের জগৎ খুলে যাবে, চোখের পর্দা উঠে যাবে, জবান পবিত্র হবে, কণ্ঠনালী পবিত্র হবে, কল্পনা পবিত্র হবে, শ্রবণ পবিত্র হবে এবং হস্তপদরাজি পবিত্র হবে। তখন আল্লাহ কবুলিয়তের যোগ্যতা সকলেই অর্জন করবে। মুসলিম জাহানের মাথায় আবার আল্লাহ রাজমুকুট দিবে। তাছাড়া সম্ভব নয়, তাছাড়া কোনোদিনই সম্ভব হবে না। ষড়যন্ত্র দিয়ে, চক্রান্ত দিয়ে অথবা অন্য কোনো পথে টাকা ঢেলা কোনোভাবেই ইসলামের বিজয় হয় নাই। ইসলামের বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে, ইসলামের বিজয় হয়েছে রাসূলুল্লাহ পাক তাওয়াজ্জুতে এবং সিনা বসিনা ওলি আল্লাহদের পাক তাওয়াজ্জুতে ইসলামের বিজয় হয়েছে। এটাই ইতিহাস। এই ইতিহাসকে যারা অস্বীকার করবে তারা প্রকৃত অর্থে ইসলামের ইতিহাসকে অস্বীকার করলো। ওলি আল্লাহদেরকে যারা অস্বীকার করবে প্রকৃত অর্থে তারা কোরআনকে অস্বীকার করলো। তার কোরআন শরীফের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আল্লাহ এবং আল্লাহর বন্ধুগণের কথায় বিধৃত রয়েছে। তাই সেগুলি আমাদের মুক্তির স্বরণ, অথচ আমরা উপলব্ধি করি না। আমরা মনে করি যে আমরা নিজেই খুব বড় বড় করে সবকিছু জানি, অথচ আমরা আল্লাহ পাকের সান্নিধ্য পাই নাই। যে আল্লাহর সান্নিধ্য পায় নাই, মারিফতে বিদ্যা যার ভিতরে আসে নাই, আল্লাহ তাআলা দিদার যার নসিব হয় নাই, দয়াল নবী জিয়ারত যার নসিব হয় নাই, চোখে পানি যাদের নাই, হৃদয় হাহাকার যাদের নাই, মুসলমানদের জন্য ভালোবাসা তাদের কি করে আসবে?
তাই মুসলমান মুসলমানের ভালোবাসা নয়, একমাত্র ভালোবাসা আমার কেবলাদানের কদম পাকে, একমাত্র ভালোবাসা এই জাকের পার্টির পতাকার নিচে। এই জাকের পার্টি আমার কেবলাদান প্রতিষ্ঠিত করছিলেন কেন? কারণ এই জাকের পার্টি আদর্শ হচ্ছে কলেমা, এই জাকের পার্টির আদর্শ হচ্ছে আদব ফিরিয়ে আনা, এই জাকের পার্টির আদর্শ হচ্ছে বুদ্ধিকে পবিত্র করা, জাকের পার্টির আদর্শ হচ্ছে হৃদয়ে হৃদয়ে আল্লাহ ইশকে এলাহি, ইশকে রসুল এবং ইশকে মুর্শিদ ধারণ করা। জাকের পার্টির আদর্শ হচ্ছে সত্যের পথে অকুতভয় থাকা, ইমানের বলে বলিয়ান হওয়া। জাকের পার্টির আদর্শ হচ্ছে ইবাদতে মশগুল থাকা, হর হামেশা আল্লাহর জিকির খেয়াল করা, যেটা কেবলদান বলছে বাবা লতিফ ভাই, কাল বাল্লার ভেদের মহাসমুদ্র, এই কাল বাল্লা কালবের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর আরশ লুকায়িত আছে। কাল যদি তুমি জিন্দা করতে পারো তবে আল্লাহ দিদার তোমার কালবের ভিতরে, তুমি আল্লাহ তার আরশে আজিম প্রতিগত হবে এবং তুমি তখন মাকাম মঞ্জিলে পৌঁছতে পারবা, আরো ঊর্ধ্ব জগৎ আস্তে আস্তে তুমি যাইতে পারবা। তুমি পূর্ণ মানুষ হবা, মানব জনম তোমার সার্থক হবে। তাই সেই পথে এবং তারপর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল বন্দেগী ব্যাপকভাবে এবং সেই সঙ্গে জগতের কল্যাণকর কাজ, মানুষের সেবা করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায়কে সাহায্য করা, অসহায়কে রক্ষা করা, তাদেরকে হেফাজত করা, মুসলমানদের তাহজিব তমদ্দুন ঠিক রেখে অন্য ধর্মাবলম্বীদের প্রতিও মানবিক থাকা, যদি তারা আমাদের প্রতি মানবিক থাকে আমাদেরও তাদের প্রতি মানবিক থাকা এবং তাদের কাছে সত্য প্রকাশ করা, তাদের কাছে ইসলামের মাহাত্ম্য বর্ণনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করা এবং ওলি আল্লাহ সকলের শান বর্ণনা করা। প্রেম দিয়ে যা জয় করা যায়, মেরে তা জয় করা যায় না, সেটা স্থায়ী হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের আকর্ষণে আরববাসীকে পাগল বানাইছিলেন। তাই সেইটা আল্লাহর শক্তি, সেই শক্তি রয়ে গেছে, সেই সিরাজে মনিরা যায় নাই, সেই সিরাজে মনিরা সিনা বসিরা ওলি আল্লাহ সকল ধারণ করতেছেন, দয়াল নবীকে ধারণ করতেছেন, পূর্ণরূপে ধারিত হয়েছে আমার কেবলাদান হুজুরে হুজুর রাজ্যে। এখানে চাঁদ পূর্ণিমার চাঁদে রূপান্তরিত হয়েছে। তাই সেই আলোক উদ্ভাসিত হচ্ছে, অলক্ষ্যে সবাই পরিবর্তন হয়ে যাচ্ছে, এমন একটা সময় সামনে আসবে। তাই সেই আমাদের লক্ষ্য হচ্ছে, যদিও রাজশক্তি এক সময় এখানে পড়ে থাকতো, বিশ্ব জাকের মঞ্জিলে আমার কেবলাদানের কদমে পড়ে থাকতো, কিন্তু সেই রাজশক্তিকে সরিয়ে দিয়ে কেবলাদান আমাদেরকে দুঃখের পথেই ঠেলে দিলেন, জাকের পার্টি প্রতিষ্ঠিত করলেন এবং আমাদেরকে আদর্শ দিয়ে দিলেন। সে আদর্শ হচ্ছে কলেমা, কলেমা, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খ্যাদমত। খ্যাদমত মানে উৎসর্গ, সত্যের পথে সবকিছু উৎসর্গ করার মানসিকতা, এমনকি নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা। আর হুব্বুল ফুকারা মিফতাহুল জান্নাহ, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন সাহাবাদের উদ্দেশ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে কামেল হইতে পারবা না, সাধারণ মুসলমান থাকতে পারবা। মুমিনে কামেল যদি হইতে চাও তবে তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সমস্ত মানুষ এমনকি তোমার নিজের জীবন হইতেও আমাকে বেশি ভালো, আমি নবীকে বেশি ভালোবাসো। সেই ভালোবাসা আমরা নবী আল্লাহর সাথে মিলিত হয়েছেন, আখেরি পয়গম্বর আল্লাহর সাথে মিলিত হয়েছে, আমরা কোথায় পাবো? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত থাকবে যারা বনে ইসরায়েলের নবীদের মতো হবে বা তার চাইতেও শ্রেষ্ঠ হবে। তারা হবে হাকিমুল উম্মত। আমার কাছে বসে তোমরা যে নিয়ামত লাভ করছো, আবার ভবিষ্যৎ উম্মতরাও কিয়ামত পর্যন্ত আমার সেই প্রতিনিধিদের কাছে বসে, আমার সেই উত্তরাধিকারীদের কাছে বসে তারা সেই একই নিয়ামত, একই ফয়েজ রহমত লাভ করবে এবং দিদারে লাহিতে তারা ধন্য হবে। তাই এই পথেই আসতে হবে, পবিত্রতার পথে আসতে হবে। অপবিত্র পথে রক্তপাত করে, মারামারি হানাহানি করে, মুসলমানকে বেড়ে, ভাই ভাইকে বেড়ে স্বার্থ উদ্ধারের জন্য বিদেশিদের সাথে চক্রান্ত করে, ইসলামের দুশ্মনদের সাথে চক্রান্ত করে কোনোদিন মঞ্জিল মকসুদে পৌঁছা যাবে না, আল্লাহর রহমতও পাওয়া যাবে না। আল্লাহর রহমত যদি পাইতে হয় তাহলে আল্লাহদের পথ ধরতে হবে, আমার কেবল জানের পথ ধরতে হবে। আখেরি জামানায় তিনি হাতে কলমে ইসলাম শিক্ষা দিয়ে গেছেন।
ইসলাম পূর্ণ ইসলামের বিকাশ প্রকাশ প্রতিষ্ঠার পথ তিনি প্রশস্ত করে দিয়ে গেছেন এবং আলোকিত একটি সমাজ গঠন করে তিনি আলোকিত সমাজ গঠন করে মানব গোষ্ঠী গঠন করে তিনি জাকের পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই আদর্শগুলিতে আমাদেরকে দিয়ে গেছেন। তাই আমরা ক্ষমতার দিক থেকে মুখ ঘুরিয়ে আমরা দেশবাসীর মন মননকে পরিবর্তন করার জন্য তাদের ফিতরাত, তাদের 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 চারিত্রিক মূল্যবোধ কে পরিবর্তন ঘটিয়ে তাদেরকে পুত পবিত্র করার জন্য এবং নিজেরাও পুত পবিত্র হওয়ার জন্য আমরা সাধনায় রত। আমরা সাধকদের দল, আমরা ত্যাগীদের দল, দরিদ্র দুঃখী মানুষের দল, মানবতার দল, স্বার্থান্বেষীদের দল নয়, ষড়যন্ত্রকারীর দল এটা নয়। অতএব জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী। সামনে যে সময় আসতেছে সেই সময় আপনারা জানেন যে বাংলাদেশের চতুর্দিক অন্ধকার, ভিতরে বাহিরে বিপদ। এমতো পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাবার পাক কদমে। বাবার যে আদর্শ জাকের পার্টিকে দিয়ে গেছে, যেটা ইসলামের আদর্শ, যেটা দয়াল নবীর আদর্শ, সেই আদর্শের পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতেই হবে এবং তারপর মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে ও শান্তিকামী বিশ্ব মানবতা তখন উপলব্ধি করবে। তাই ঘোর বিপদের সময় এই নুহের তরি জাকের পার্টি হেজবুল্লাহ আল্লাহর দল কেবলাদান ঘোষণা করে গেছেন। আল্লাহ কবুলিয়ত প্রাপ্ত এই দলের এই তরিতে আপনারা আরোহণ ইতিমধ্যেই করেছেন। আমার দাদারা, আমার বোনেরা, আপনারা আরোহণ করেছেন। দেশবাসীকে আপনারা টেনে আনছেন। পাগলের মতো, জোয়ারের মতো, আজকে সমুদ্রে জলোচ্ছ্বাসের মতো আসতে পড়ছে দেশবাসী আমার কেবলাদান হুজুরের কদমে জাকের পার্টির পতাকার নিচে। তাই ভাই বোনেরা আমার, আপনারা নিশ্চিন্ত থাকেন, সুনিশ্চিত থাকেন, জাকের পার্টির বিজয় খুবই নিকটবর্তী। জাকের পার্টি ছাড়া এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না। জাকের পার্টি ছাড়া এই দেশকে কেউ বাঁচাতে পারবে না। জাকের পার্টি ছাড়া এই দেশের মানুষদেরকে কেউ হেফাজত করতে পারবে না। অতএব জাকের পার্টি ক্ষমতায় যাবে আল্লাহর শক্তিতে, কেবলা জানের রুহানি দুয়ার বরকত এবং তিনার পাক তাওয়াজ্জুতে, অর্থাৎ আল্লাহ তাআলার শক্তিতে জাকের পার্টি ক্ষমতায় যাবেই যাবে। জাকের পার্টি ক্ষমতায় যাওয়ার পথ কেউ রুদ্ধ করে রাখতে পারবে না। তবে সেই জাকের পার্টি ক্ষমতায় যাবে ভোগ বিলাসের জন্য নয়। ডাহে মোরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্যমদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করে রাজা জাহান। যে আল্লাহকে পাওয়া যায় তার তো পাওয়ার কিছু বাকি থাকে না। যে আল্লাহকে পাওয়া যায়, মুর্শিদে কামেলের সাথে ফানা হয়ে যায়, মোহব্বতের পথে দয়াল নবীর সাথে ফানা হয়, জিয়ারত নসিব হয়, আল্লাহ তাআলার দিদার ধন্য হয়, তার তো পাওয়ার কিছু থাকে না। তাই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করছেন খেজুর গাছের নিচে পাটি বিছাইয়া। এটা রাজা এবং দরবেশ উভয়ের মিলনে এই জাকের পার্টির আদর্শ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এই মহাসত্যের বিকাশ প্রকাশ ঘটবে। বাংলার জমিন থেকে প্রকৃত ইসলামের শাশ্বত মহিমাময় রূপ বিকশিত হবে এবং সেই সত্য ইসলাম কারবালার ময়দান নির্বাপিত হয়েছে, যার পর থেকে মুসলমানদের কপাল পুড়ে গেছে, সেই ইসলামের পুনর্জাগরণ আবার আসবে, আবার মহব্বতের ঢেউ খেলবে, আবার মুসলমানকে জড়ায় ধরবে, আবার পবিত্রতা ইসলামী ফিতরাত ফিরে আসবে, শিশুর চরিত্র আসবে, সরলতা আসবে, গরলতা দূর হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ বাঁচবে, দেশবাসী বাঁচবে, মুসলমানরা বাঁচবে এবং শান্তিকামী মানবতাও হেদায়েত প্রাপ্ত হবে এবং রাসূলুল্লাহ সত্য তরিকায় বাবার এই তরিকা আরোহণ করবে। বিশ্বব্যাপী জাকের পার্টির কাজ শুধু বাংলাদেশে নয়। এখন এই অসম্ভব ঘটনা ঘটবে কিভাবে? আল্লাহর শক্তিতে। সেই শক্তি আল্লাহ আমার বিশ্ব হৃদয় বাবার কাছে দিয়ে রাখছে। আপনারা দেখতেছেন না, কিন্তু তিনি সততই উপস্থিত আছেন, তিনি আমাদের মাঝেই আছেন, তিনি সব শুনতেছেন। আল্লাহ পাক তো সবই জানে, তিনি তো সবই শোনে, হাইউল কাইয়ুম, তিনি তো সব দেখতেছেন। সেই সাথে তার বন্ধুকে নিয়েই দেখতেছেন, বন্ধুকেও দেখাইতেছেন এবং যা করার তাই করতেছেন। আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন
ইমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমতের পথে একতাবদ্ধ করেন। অহংকার মানুষকে ধ্বংস করে, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, এবং কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনারিয়া, কামনা, বাসনা এবং দুনিয়ার সীমাহীন লোভ মানুষকে ধ্বংস করে দেয়। এই নশ্বর পৃথিবীতে কেউ থাকবে না। যতটুক কাজ আমরা করে যাব ততটুকুই আমাদের সম্বল হবে। অতএব কেবলাদানের পদাঙ্ক অনুসরণ করে, এই পদাঙ্কই আমার দয়াল নবীর পদাঙ্ক, এই পদাঙ্ক অনুসরণ করে আমরা ইসলামের বিজয় গাথা রচনা করতে চাই। প্রকৃত ইসলাম যেখানে সমস্ত ধর্মাবলম্বীরা নিরাপদ থাকবে। প্রকৃত ইসলাম আক্রান্ত না হইলে আমরা আক্রমণ করব না, আমরা শক্তি ধারণ করব, শক্তি অর্জন করব, একতাবদ্ধ থাকব। কিন্তু আমরা বিনা কারণে কাউকে আক্রমণ করব না, বিনা কারণে কোনো হত্যাকাণ্ড করব না, বিনা কারণে রক্তপাত করব না। এই ইসলাম সকলকে স্থান দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, দয়াল নবীর ইসলাম। সেই ইসলাম হারাইয়ে গেছে, যা খুশি তাই চলতেছে, যা খুশি তাই বলতেছে, যা খুশি তাই চলতেছে। এক একজন এক এক ধরনের কথা বলে। আজকে মুসলমানরা বিভ্রান্ত। তাই একতার পথে সবাই আসতে হবে, একতার পথে সবাই আসতে হবে। একতার পথে আসলেই আল্লাহর রহমত আসবে। আমার কেবলাদারি পদাঙ্ক অনুসরণ করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, আল্লাহর জিকিরে থাকতে, সে জিকির স্মরণে থাকতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। যাদের উপরে ফরজ তারা যাকাত দিবে, যাদের উপরে ফরজ তারা হজ করবে জীবনে একবার। আর রোজা রাখতে হবে। রোজা আগুন, রমজ ধাতু হইতে, আগুনের ধাতু হইতে, ক্ষুধার আগুনে প্রজ্বলিত হয়ে নিজের নাফসকে, নিজের ভিতরে যত খারাপই আছে, এই মাটি, আগুন, পানি, মাটি, বাতাসের দেহের ভিতরে, সেগুলিকে দমন করে আল্লাহকে পাওয়ার পথে সাধনা করতে হবে। সেই সঙ্গে কল্যাণকর কাজে নিবেদিত প্রাণ থাকতে হবে। এই আদর্শে আদর্শবান জাকের পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মীরা, ভাই বোনেরা। তাই আজকে আমি আজকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজকে আপনারা প্রমাণ করেছেন যে আমার এক আহ্বানে হাটে মাঠে ঘাটে পাটে যেইভাবে আপনারা পরিশ্রম করেছেন, দেশবাসীকে দাওয়াত দিয়েছেন, খেদমত আঞ্জাম করেছেন, এরপর কাফেলার পর কাফেলা করে আপনারা আকাশ বাতাস প্রকম্পিত করে, আল্লাহর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে, আল্লাহর অলির ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে আপনারা বিশ্ব অলির কদম চরণ তলে ছুটে এসেছেন। আপনারা প্রমাণ করেছেন যে আমি যা কিছু হুকুম দিব সেই হুকুম প্রতিপালনে আপনারা বদ্ধপরিকর। আজকে সেটা আপনারা প্রমাণ করলেন যে আমি যেই হুকুম দেই সেই হুকুম প্রতিপালনে আপনারা বদ্ধপরিকর, আপনারা সুদৃঢ় অবস্থানে চলে এসেছেন। আপনাদের ভিতরে সেই পরিপক্কতা আমার কেবলাদান হুজুর আল্লাহর তরফ থেকে দান করেছেন। তিনার দোয়া, তিনার দয়া আপনাদের মাথার উপরে চলে এসেছে, আল্লাহর রহমতের চাদরে আপনারা ঘেরা ভরা আছেন। তাই আমার ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন। জাকের পার্টির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। ঘটনাবলী যেদিকে যাচ্ছে, পরিস্থিতি যেদিকে মোচড় খাচ্ছে, বিশ্ব রসুলের পর দেখেন কি হয়। আস্তে আস্তে বাঘ খাইতে থাকবে এবং জাকের পার্টি ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। তাই কি আমরা জাকের পার্টি ছাড়া কোনো পার্টি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব আলী ফরিদপুরি এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার জাকের পার্টির সরকার, এই মুহূর্তে দরকার জাকের পার্টির সরকার, জাকের পার্টির সরকার। নেতা সেরা এই কোন নেতা? আরো জোরে সবাই বলো। দেশবাসীর নেতা, মোদের আদর্শ নেতা, শান্তির নেতা, মুক্তির নেতা, পবিত্র নেতা, বিশ্ব নেতা, দেশবাসীর নেতা, সবাই বলো মার্কা বলো,
মার্কা সরে এই সেই মার্কা প্রিয় নবীর প্রিয় ফুল, প্রিয় নবীর প্রিয় ফুল, বিশ্ব আলীর প্রিয় ফুল, মিয়া ভাইজানের প্রিয় ফুল, মেজু ভাইজানের প্রিয় ফুল, লক্ষ জাকেরের প্রিয় ফুল, দেশবাসীর একটাই কুল, দেশবাসীর একটা কুল। এ কোন নেতা সরে এই কোন সে নেতা? আরো জোরেন বর্ষ বলন, সবচেয়ে বলন, আরো জোরেন, আরো জোরেন। এই মুহূর্তে দরকার চাকের পার্টির সরকার, এই মুহূর্তে দরকার চাকের পার্টির সরকার। নারায়ে তাকবীর। আমার প্রাণ প্রিয় নেতা কর্মীগণ, ভাই এবং বোনেরা আমার, আপনারা এখন কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করবেন। রহমতের সময় আবার উঠতে হবে, আল্লাহকে ডাকতে হবে। নিশির শেষ ভাগ, অতি গুরুত্বপূর্ণ সময়। সারা দুনিয়াতে মানুষ এই সময় ঘুমায়, সমস্ত মুসলমানরা ঘুমায়, শুধু ঘুমায় না আমার খাজা বাবার সন্তানরা। এই সময় নিশির শেষ ভাগ, দোয়া কবুলিয়তের সময়। এই সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, এবার বান্দাদের দিকে তাকায় বলতে থাকেন, হে বান্দা সকল, তোমাদের কি মকসুদ আছে আমাকে বলো, আমি তা পূর্ণ করব। কিন্তু এই সময় ঘরে ঘুমায় মানুষ, কেউ ওঠে না। তাই এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাইকা তুলতেন, কুমকুম ইয়া হাবিবি কান্তারামু ওয়াল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু, কুমকুম ইয়া হাবিবি কান্তারামু তালিবুল মাওলা লা ইয়ানামু। মাঝে মাঝে বলতে যে হাবিব, হে কম্বলওয়ালা, আপনি উঠেন। এই সময় আশিক মাসুক ঘুমায় না। তাই আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই কোটি উপস্থিতি আমার হৃদয়কে ভরে দিয়েছে। আমার দোয়া আপনাদের জন্য রইল। ইনশাআল্লাহ জাকের পার্টির বিজয় মুকুট আপনাদের মাথায় আল্লাহ তাআলা দান করবেন আমার দয়াল পীরের ওসিলায়, দয়াল পীরের নূরের হাত দিয়ে, এতে কোনো সন্দেহ নাই। নিকট ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা সেই গুরুর দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে, শান্তির পথে আসতে হবে, সত্যের পথে আসতে হবে দেশবাসীকে এবং মুসলিম জাহানকে। তাই কেবলাজান পাক জওয়ানে ফরমাইছে, বাবা মক্কা শরীফ মদিনা শরীফের পরে মুসলমানদের তৃতীয় তীর্থস্থান আমার দপ্তর, তৃতীয় পবিত্রতম স্থান আমার দপ্তর। তো কোনো কারণ তো ঘটবে দুনিয়াতে। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন। আমার কেবলাজানের ওসিলা আল্লাহ পাক আপনাদেরকে হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন, মনের নেক মকসদ পুরা করে দেন। আপনারা নিশির শেষ ভাগে উঠবেন, কিছুক্ষণ বিশ্রাম করেন। আপনাদের সকলের দীর্ঘ জীবন কামনা করে আমার প্রাণ ঢালা ভালোবাসা, আমার প্রীতি, আমার প্রেম, আমার মহব্বত আপনাদেরকে দিয়ে, আপনাদেরকে বুকে রেখে, আমি দোয়া করে, বাবার কদমে নালিশ করে, আল্লাহর দরবার দরখাস্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।